এজন্য ওয়ামা ইনদাকুম ওয়ামা ইনদাল্লাহ, যা কিছু তুমি রেখে দিয়েছো তোমার রবের কাছে, সুবহানাল্লাহ, তোমার কালেমার বিনিময়ে, তোমার কোরআনের বিনিময়ে, তোমার নামাজের বিনিময়ে, তোমার সাদাকার বিনিময়ে, তোমার আমরে বিল মারুফের বিনিময়ে, তোমার নাহি আনিল মুনকারের বিনিময়ে, তোমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে চোখ বন্ধ হলেই বুঝবা এটা না সারা দুনিয়ার সমুদ্র সম্পত্তি চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বাকি বুঝবো কবে? বুঝবো মরলে। বুঝবো কবে বলেন? বুঝবো হ্যাঁ, তখন আর কামব্যাকের সুযোগ নেই। আচ্ছা, যেমন ধরেন এই কাপড়টার পেছনে, আমাদের এই পেছনের এই দেয়ালের পেছনে কিছু একটা আছে, এই কাপড়ের পেছনে কিছু একটা আছে, হয় বাগান আছে, না ঘর আছে, না জায়গা আছে, আছে না নাই? এখন আমি এখানে বসে বললাম এই বাগানটার পেছনে একটা ঘর আছে, আপনারা এখানে কেউ দেখেন না এটা ঘর আছে না নাই। আপনারা এই মুহূর্তে আমি বললাম এই কাপড়ের পেছনে একটা ঘর আছে, আপনারা সবাই এক বাক্যে বলবেন হ, হইতেও পারে, এটাই তো কইবেন। হ্যাঁ, কি বলবেন বলেন? আমি তো জানি না, ইনি বলতেছে এটার পিছনে একটা ঘর আছে, হইতেও পারে। কিন্তু কেউ এই কথা বলার স্পর্ধা দেখাবেন না, মিশা কথা নাই। যে জানে না, কথা বুঝেন নাই কথা, এটা কি কেউ বলবে? এটা কি কেউ বলবে? এটা বললে তা আপনার কি পাগল, তুই জানিস না, তুই এটা মিশা কথা কস কেন? তুই বল আমি জানি না, তুই বল আমি কি। হ্যাঁ, উনি বলছে যে এটার পিছনে ঘর আছে, হইতেও পারে, তুই বল আমি জানি না, লেকিন নাই তো বলার কোনো সুযোগ নাই। মনে হয় বুঝেন নাই। আমি বলছি আছে, আপনি না জানা থাকলে আপনি কি বলবেন? হইতেও পারে, হ্যাঁ অবশ্য, হ্যাঁ আছে, হুজুর বলছে আছে, মিশা কথা কি আর কইছি নি, আছে। অথবা আপনি বেশি থেকে বেশি বলবেন হইতে পারে, কিন্তু নাই তো বলার উপায় নাই। বুঝাতে পারলাম না তো? নাই বলতে হলে তোকে দেখে এসে বলতে হবে, বুঝেন নাই? নাই বলতে হলে কি করতে হবে বলেন? এজন্য জান্নাত নাই এটা বলতে হলে দেখে এসে বলতে হবে। এজন্য পৃথিবীর সব নাস্তিক পাগল। কি বলছি বলেন? ঠিক মানেই পাগল। বলেন কি বলছি বলেন? ঠিক মানেই কি বলেন? ঠিক মানেই পাগল। তুই আমি কইছি আছে, তুই যদি কস নাই, তুই দেখাই ক। মনে হয় বুঝেন না? তোকে কি করতে হবে? দেখে এসে বলতে হবে। তুই তো না দেখে এসে কস কেমনে নাই, তাহলে বুঝা গেছে এটা পাগল। এটা কি বলেন? পাগল ছাড়া কেউ নাচ হইতেই পারে না। কি বলছি কন, বুঝে কন, পাগল ছাড়া আস্তিক কি? ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন ওমা উতিতুম, তোমাদেরকে যা দেয়া হয়েছে, মিন শাইইন, মিন মিনে বয়ানিয়া, শাইইন নাকেরা, তরজমা কি আয় শাইইন আযীম, সারা পৃথিবীতে যত সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ, সারা পৃথিবীর সকল মানুষকে যত সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, সারা দুনিয়াকে আমি দুভাগে ভাগ করেছি, সারা পৃথিবীর সমুদয় সম্পত্তিকে আমি দুভাগে ভাগ করেছি। এক ভাগের নাম হলো মাতাউন, আরেক ভাগের নাম হলো জিনাতুন। মাতাউন মানে যেগুলো সে খাবে, পরিধান করবে, ব্যবহার করবে, আর জিনাতুন মানে যেগুলো সে দেখবে। যেমন আমরা উপরে যেই কারুকার্য দেখছি এগুলোকে বলবে জিনাতুন, আর আপনি যেই চাটাইতে বসে আছেন এটাকে বলবে মাতাউন। বুঝেন নাই? এই জ্যাকেট গায়ে দিছি এটা হলো মাতাউন, যেটা দেখার জন্য রাখছি এটা হলো জিনাতুন। আসলে কি আমাদের মাতাউন বেশি না জিনাতুন বেশি? ডাক্তার সাহেব, আমাদের জিনাতুন বেশি। বলেন, আমরা খাওয়া, পরিধান করা, উপভোগ করা, একটা হলো ভোগ করা। আমাদের ভোগের বস্তু থেকে দেখার বস্তু বেশি। মনে হয় বুঝেন না? ভোগের বস্তু থেকে দেখার বস্তু কি? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন, তোমাদেরকে আমি যা 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 দিয়েছি সব হলো ফামাতাউল
মাতাউন ওয়া জিনাতুন, সব হলো মাতাউন এবং জিনাতুন। ওয়া মা ইনদাল্লাহ, তোমাদের কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমাদের কোরআনে কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমাদের এক সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুম ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। বলেন এগুলো শ্রেষ্ঠ এবং কি চিরস্থায়ী। এজন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওহ, সূরা জুমার শেষ আয়াত, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ। আমাদের ডাক্তার সাহেব, আপনি আপনার জীবনের সমুদয় সম্পদ দিয়ে রব্বে কারীমের কাছে যা সঞ্চয় করেছেন, যদি ওগুলো সব রেখে দিতেন তো ঢাকাতে 10 তলা 2টা বাড়ি এমনটি হইতো, আর না 4টা বাড়ি। গত পরশু আমি একখানে আমার মাহফিল ছিল, তো ওই মাদ্রাসা যিনি সভাপতি তিনি বললেন যে, নিজেই বললেন যে হুজুর আমার অল্প কিছু সম্পদ আছে, তো নিজেই বলতেছেন হুজুর আমার ঢাকাতে 10 তলা 10টা বাড়ি আছে। আরো সৌভাগ্য হইলো ওনার ছেলে নাই, আরো সৌভাগ্য হলো ওনার কি নাই, বলেন ওনার ছেলে নাই। তো ওই মাদ্রাসাতে উনি অনেক দান করেন। বারহাল তো আল্লাহ তাআলা বলেন, তোমাদের ঈমানের বিনিময়ে আমার কাছে যা আছে, সারা পৃথিবীর সমস্ত ব্যবসা, সুবহানাল্লাহ বলেন, সারা পৃথিবীর সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত কি তামাশা। আজকের দুনিয়াতে তামাশার দাম বেশি, যেমন ফেসবুক কোম্পানির পয়সা আজকের দুনিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি, কারণ এটা তামাশা। মনে বুঝেন না? এটা কি? এটা খায় না, তামাশা করে। হ্যাঁ, এটা তামাশা করে। তো বলে, বলো পড়ো, কুল মা ইনদাল্লাহ, যা তোমার রবের কাছে রেখেছ, বলেন আপনার লাগে কইছে, এটা কোনো আমার লাগে থোড়াই কইছে, এটা আপনার লাগে কইছে আর আমার আব্বা লাগে কইছে। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, সারা পৃথিবীর সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে তুমি যা আমার কাছে সঞ্চয় রেখেছ তা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। হ্যাঁ, রব্বে কারীম আমাদেরকেও আমাদের জন্য কিছু জমা করার তৌফিক দান করো। কিছু জমা করব তো ইনশাআল্লাহ। কি জমা করবেন? কিছু সময় জমা করবেন, 2 নাম্বার কিছু সন্তান জমা করবেন, 3 নাম্বার কিছু মাল জমা করবেন। বলেন ইনশাআল্লাহ। কি জমা করবেন বলেন? এই কিছু সময়, বলেন কিছু সময়। এই যে এখন যা দিলেন এই কিছু সময় জমা হয়ে গেল, এই আধা ঘন্টা সময় কি হয়ে গেল? জমা হয়ে গেল। কিছু সময় জমা রাখবেন, কিছু সময়। 2 নাম্বার সন্তান জমা রাখবেন। 3 নাম্বার কিছু মাল জমা রাখবেন, কিছু মাল জমা রাখবেন, কিছু মাল জমা রাখবেন। সবগুলো খেয়ে ফেলবেন না, কিছু জমা রাখবেন। কি বলছি বলেন? সবগুলো রেখে যাবেন না, কিছু জমা রাখবেন। কিছু নিজেকে, দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার 3টা সিদ্ধান্ত আছে। একটা হলো দুনিয়া রাখা যায় না, 2 নাম্বার দুনিয়া সাথে যায় না, 3 নাম্বার দুনিয়াতে থাকা যাবে না। সেই 3টে সিদ্ধান্ত একমাত্র সবাই। কি বলেন তো? বলেন রাখা যায় না, সাথে যায় না, দুনিয়াতে থাকা যায় না। 1 নাম্বার দুনিয়াতে থাকা যাবে না, 2 নাম্বার আপনার সম্পদ আপনি রাখতে পারবেন না। এটা রাখার জন্য আসে না, মনে হয় বুঝেন না। এটা রাখার জন্য কি না, সম্পদ রাখার জন্য আসে না, আসে রাখার জন্য। জীবনের সব মাল একসাথ করলে কত দূর হইতো? সারাং সাহেবটা কইতেছে, তাহলে তো এই প্যান্ডেল ভরে যেত।
আমার 10 বছর জমা করলে প্যান্ডেল ভরে যেত। লেকিন না, দুনিয়া রাখা যায় না। কোন দুনিয়াতে থাকা যায় না, আর দুনিয়ার সাথে নেওয়া যাবে না। আপনার কাছে বিকল্প কোনো থিওরি থাকলে বলতে পারেন। এবার বলেন তো, সাথে যাবে কোনটা? আমার ঈমান আমল। বলেন, আমার সাথে থাকবে কোনটা? আমার ঈমান আমল। এবার আমি থাকবো কোনটার সাথে? আমার ঈমান আমল। তো যেটা রাখা যায় না, এটার জন্য কি পরিমাণ চিন্তা চেতনা। যেটা রাখা যায় না, এটা রাখা যায় না। 2 নাম্বার বলি গেছি, এটাতে থাকা যাবে না। 3 নাম্বার, এটা সাথে